ডিজে বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণ বলল, দাদু তাই হবে, আমি তোমায় দর্শন দেব। তবে দাদু তুমি আমায় কোন রূপে দেখতে চাও? বিশ্বদেব বললেন, কৃষ্ণ আমি তোমায় কোন রূপে দেখতে চাই জানো? আমি তোমাকে অর্জুনের সারথি রূপে দেখতে চাই। আমি তোমাকে অর্জুনের সারথি রূপে দেখতে চাই। আচ্ছা বাবা বলুন তো, যার অন্তরে এত, বিশ্বদেব জানে ধর্মের জয়, তবু বিশ্বদেব কেন দুর্যোধনের পক্ষ নিলেন? কেন তিনি কৃষ্ণ পক্ষ নিলেন না? কেন তিনি শত্রুপক্ষে ছিলেন? বিশ্বদেব তো ধার্মিক, ধার্মিক হয়েও কেন তিনি দুর্যোধনের সঙ্গে ছিলেন? বলবো এর কারণটা কি। যখন রাম অবতারে, যখন রাক্ষসদের সঙ্গে বানর বানরীর যুদ্ধ হয়েছিল বাবা, সীতাকে উদ্ধার করার জন্য, বিশ্বদেব শত্রুপক্ষে কেন আছে জানেন? যখন যুদ্ধ হয়েছিল সীতাকে উদ্ধার করার জন্য, তখন রামের পক্ষে ছিল বানর বানরীরা আর রাবণের পক্ষে ছিল রাক্ষস রাক্ষসীরা। কিন্তু যখন যুদ্ধ হলো, বানর বানরীরাও মারা গিয়েছিল আর রাক্ষস রাক্ষসীরাও মারা গিয়েছিল। যখন রামচন্দ্র সেটাকে উদ্ধার করে আনছিলেন, তখন রামচন্দ্র ইন্দ্রদেবকে বলেছিলেন, হে ইন্দ্রদেব তুমি অমৃত বর্ষণ করো, আমার জন্য সীতাকে উদ্ধার করার জন্য যাদের প্রাণ চলে গেল বানর বানরীরা, এরা যেন প্রাণ ফিরে পেয়ে কিছু সময়ের মতো যেন আমাদের যুগল দর্শন করে। তাই যখন অমৃত বর্ষণ করতে বলেছিলেন, তখন ইন্দ্রদেব অমৃত বর্ষণ করলেও প্রাণ ফিরে পেয়েছিল কারা জানেন বাবা? রামের পক্ষে থাকা সত্ত্বেও বানর বানরীরা প্রাণ ফিরে পায়নি। ফিরে পেল কারা? রাবণের পক্ষ রাক্ষস রাক্ষসীরা। কেন না? নামাভাস। মৃত্যুর সময় যদি নাম উচ্চারণ করতে না পারো, তাহলে অমৃতেও প্রাণ ফিরবে না। এরা শত্রুপক্ষে থাকা সত্ত্বেও বেঁচে গেল কেন মা? কারণ যখন তারা মৃত্যুর কোলে ধাবিত হয়েছিল, তখন তাদের মুখে কি নাম ছিল? রাবণের পক্ষে থাকা সত্ত্বেও তাদের মুখে কি নাম ছিল? রাম কোথায়? রামকে ধরো, রামকে বাঁধো, রামকে মারো। ওই রাম 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 বলতে বলতে ছুটে গিয়েছিল। রাম রাম বলতে বলতে প্রাণ হারিয়েছিল। তাই অমৃত বর্ষণে তাদের প্রাণ বাঁচল। কিন্তু বাবা রামের পক্ষে থাকা সত্ত্বেও বানর বানরীরা বাঁচল না। কেন না? যখন তারা মৃত্যুর কোলে ধাবিত হয়, তখন তাদের মুখে কি ছিল? রাবণ কোথায়? রাবণকে ধরো, রাবণকে আনো। এই রাবণ রাবণ বলতে বলতে প্রাণ ত্যাগ করেছিল। তাই তো অমৃত বর্ষণেও তারা প্রাণ ফিরে পেল না। তাই বিশ্বদেব বলছি, কৃষ্ণ সেই জন্যই তো আমি শত্রুপক্ষে আছি, তোমার চরণটা পাবো বলে। নিতাই গৌর হরি বল। সেই জন্য আমি শত্রুপক্ষে আছি, তোমার চরণ পাবো বলে। দেখেছেন মা, ভগবান ভক্তির জন্য কত ভাবেন, কিন্তু আমরা এমন মায়াবদ্ধ জীব। আমরা সবার কথা ভাবলাম, স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কথা চিন্তা করে গেলাম, কিন্তু যিনি আমাদের আপনজন তার কথা ভাবি না। তাই ভগবান আজকে বদন মলিনে করে বসে আছেন। কি গো মায়েরা, আমরা তো গৌরহরিকে একটু হাসাতে পারি নাকি? গৌরহরির বদন মলিন আছে, একটু হাসাতে পারি কিনা? তা হাসাতে গেলে কি করতে হবে দেখি, সবাই একটু হাত তুলুন দেখি। বাহ, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কা। উলুধ্বনি মায়েরা
নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার কৃষ্ণ নামে বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম দুদিনকার। ও মা আমাদের জন্ম মাত্র দুদিনের, এসেছি একদিন চলে যাব একদিন, আসার পালা শেষ, এবার আমাদের যাবার পালা। কে কিভাবে যাব? ছেলে বৌমার কাছে লাথি খেতে খেতে যাব, নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে যাব, নাকি মলমূত্র ঘাটতে ঘাটতে যাব, নাকি হরিনাম গাইতে গাইতে যাব? কে কিভাবে যেতে চাও? হরিনাম গাইতে গাইতে যাবেন? তাহলে হরিনাম গাইতে গাইতে যদি যেতে চাও তাহলে বিলম্ব না করে সকাল সকাল পথে নেমে যাও। কোন পথে? ভজন পথে। সকাল সকাল মানে শিশুকাল থেকে বাল্যকাল থেকে ভজন পথে নেমে যাও, তবেই তো মৃত্যুকালে তার চেতনা আসবে গো। তাই চলুন মায়েরা সবাই মিলে একসঙ্গে বলো কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আপনারা বলবেন, আমরা শুনবো। দেখি এবার বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। বাহ, আচ্ছা কীর্তন শুনতে তো ভালো লাগে, সে তো আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। কীর্তন শুনতে যে আপনারা কতটা ভালোবাসেন সেটা তো আপনাদেরকে দেখলেই মনে হয়। পাগল না হলে কিরকম এই রাত জেগে সারা দিন সারা রাত বসে কেউ থাকে? হ্যাঁ, তো মায়েরা কীর্তন শুনতে তো ভালো লাগে, কীর্তন গাইতে ভালো লাগে কি? কার কার ভালো লাগে না হাত তুলুন। বলি এমনি কি আর সংসারে ঝগড়া হয়? স্বামী বলে এক কথা, গিন্নি শুনে আর এক কথা, লেগে যায় ঝগড়া। কানটাকে তো ঠিক রাখতে হবে। আমি বললাম কীর্তন গাইতে কার কার ভালো লাগে না হাত তুলুন। আবার হাত তুলছে, দেখেছে? ও মা ঘুমিয়ে পড়েছিলে না এই উঠলে নাকি? ঘুম ধরে গিয়েছিল? ও আচ্ছা, ওই জন্যেই। আচ্ছা দেখি ঘুম ভাঙাতে গেলে কি করতে হবে? দেখবেন যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত কথা হয়, তার চারপাশে দুই ভাই বোন ঘুরে বেড়ায়। একজনের নাম হলো অলস আর একজনের নাম হলো নিদ্রা। যাদেরকে রোজ ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয় তাদেরকে একদিন হরিবাসরে নিয়ে আসবে, দেখবেন ঘুমের ট্যাবলেট লাগবে না, এমনি এমনি ঘুমিয়ে গেছে। হ্যাঁ গো, তাই মায়েরা আপনাদের এখানে সেরকম নয়, আপনারা সবাই মন দিয়ে শুনেন। অন্যান্য জায়গার কথা বলছি। কীর্তন শুনতে আসলো কত সেজে গুজে, কিন্তু আসার পরেই কীর্তন শুরু না হতে হতে, বন্দনা শুরু না হতে হতে ওনার এক ঘুম হয়ে গেল। নিতাই গৌর। হ্যাঁ, তবে আপনাদের এখানে না, অন্য জায়গার কথা বলছি। নিতাই গৌর হরি বল, আমাদের মেদিনীপুরে হয় না? ও দেখি চলুন সবাই মিলে একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। দাঁড়ান, এবার থেমে যান, একটা কথা বলি। মহাপ্রভু বলেছেন যখনই কীর্তন করবে হাতে তালি দিয়ে করবে। আপনারা অনেকে দিয়েছেন, আমি বলবো না যে দিচ্ছেন না, দিয়েছেন। আবার অনেকে কিরকম করছে জানেন? রাধে রাধে। এটা কি দেবেন যখন, তো কৃপণতা করে দেওয়ার কি আছে? একেবারে মনের আনন্দে দেবেন। হাতে যত তালি দেবেন তত কাজ হবে। কি কাজ? মহাপ্রভু বললেন যেমন গাছের গোড়ায় দাঁড়িয়ে হাতে তালি দিলে গাছে যদি কোনো পাখি বসে থাকে যেমন উড়ে চলে যায়,
তদনুরূপ তোমাদের প্রত্যেকের দেহবৃক্ষে 6টি করে পাখি বসে আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পাখি উড়ে পালাবে যদি হাতে তালি দিয়ে কীর্তন করা যায়। তো আপনারা দিয়েছেন, তবে এমন দেবেন যেন শব্দ হয়। দেখি দিন তো দেখি। হরি বল, হরি বল। খুব সুন্দর। এবার তালে দিতে হবে, তো তালে দিতে হবে। বেতাল হলে তো সব গন্ডগোল হয়ে যাবে। দেখি হাত তুলুন, আমি তালটা ধরিয়ে দিই। দেখি সবাই হাত তুলুন। যাদের হাতে ব্যথা আছে তুলার দরকার নেই, ব্যথা যদি না থাকে তুলুন। রাধে রাধে। তুলেছেন? এদিকে হরি বল। এদিকে ওই যে ওখানে, হ্যাঁ ওখানে কয়েকজন ভাই আছে, একটু তুলে দাও তো দেখি। সবাই তুলেছেন তো? অ্যান্টেনাগুলো সব সোজা। যার অ্যান্টেনা যত সোজা হবে তার চলার পথ তত সহজ হবে, আর অ্যান্টেনা বেঁকে গেলে সব বাঁকিয়ে দেবে গোবিন্দ। এবার হাতে তালি দিন দেখি। 1 2 3 4, 1 2 3 4। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম রাম, রাম হরে হরে। বাহ সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম অপূর্ব অপূর্ব, রাম রাম হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাধে। রাম রাম হরে হরে। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কাল। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কাল। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কাল। এই জন্ম দুদিন কাল, এ জন্ম দুদিন কাল, এ জন্ম দুদিন কাল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। দয়াল নিতাই চাঁদ কি জয়, জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, যারা যারা হাত তুলছে নাকি। হরি হরি বল। না না, এখানে সবাই হাত তুলেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। অপূর্ব সুন্দর হয়েছে। এত টাইম দিয়েও যদি এত বল আপনাদের থাকে, এত মানে কি বলা যায় এনার্জি, এত এনার্জি যে আছে আপনাদের, সত্যি আপনাদেরকে দেখে মনে হচ্ছে সত্যি গৌর হরির কৃপা আপনারাই পেয়েছেন। নিতাই গৌর হরি হরি। বাসুদেব ঘোষ কহে কোথা নাই আছিলা, কোথা নাই আছিলা, কিবা রস আসো আসে রজনী পোহাইলা। পোহাইলা। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। ঘোষ কহে এবার লীলা। তেনা রে তানা রে তানা তেনা না
মধুরা মধুরা বৃন্দাবনে আকাশ ভাত সব মধুর সব মধুর সব মধুর। বলিয়ে বৃন্দাবন ধাম কি। এবার তো বৃন্দাবনে যাব নাকি, যদিও বা সময় তো অল্প। ও মায়েরা, ইচ্ছা হচ্ছে আজকে সারা রাত গাইবো আপনাদের সামনে। কি দাদু কি বলেন? তাহলে পরবর্তী কীর্তনিয়ারা যে আছে, হরি বল। সত্যি কথা বলছি, এত ভালো লাগছে এত ভক্তের মাঝখানে। তো চলুন মায়ের একটু বৃন্দাবনে যাই, দেখি আজকে কি হচ্ছে বৃন্দাবনে ওখানে। চলুন, দেরি নয়, বিলম্ব না করে বলি রাধা রানী কি। রাধা রানীর সংখ্যা তো বেশি এখানে, রাধা রানীর সখীগণের সংখ্যাই বেশি। আর কৃষ্ণের সখাগণ কজন আছেন এখানে? হরি বল। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। বাহ, চলুন ছোট করে একটু ছোট্ট ভজন একটা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। একবারে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ও হো
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ওহো 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 গিরি গোবর্ধন। বাহ বলি হারি। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবন, বলি রাধা রানী কি। চলো যাই বৃন্দাবনে, 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 চলো যাই বৃন্দাবনে চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে। প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধা রানী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, শ্যাম বক্ষ বিলাসিনী, শ্যামে বক্ষ বিলাসিনী, প্রেমময়ী রাধারানী। প্রেমময়ী রাধা রানী। আজ প্রেমময়ী রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তার প্রিয় সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী আমার বসে আছে জটিলা ভবনে। আস্তে কথা নয়, রাধারানী বসে আছেন জটিলা ভবনে। আর ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবাই এসেছে রাধারানীর কাছে। কেন ছুটে আসে জানেন মা রাধারানীর কাছে? একটু কৃষ্ণ কথা শোনার লাগি। কারণ শাস্ত্রে বলেছেন কৃষ্ণ কথা শোনো বৈষ্ণবের ঠাঁই। হরি কথা শ্রবণ করতে গেলে যাত্রার বদন থেকে হরিনাম শুনলে আপনার ভক্তি নষ্ট হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে বলেছেন অবৈষ্ণব মুখত গীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টং যথাপয়। অর্থাৎ ধরুন আমি অনেক কথা বলে গেলাম, এটা করুন ওটা করুন সেটা করুন, অনেক কৃষ্ণ কথা বললাম, কিন্তু নিজে কোনোটারই আচরণ আমি করি নাই। আমি বললাম ভক্তদেরকে আনন্দ দেবার জন্য, ভক্তদের মন রাখার জন্য, কিন্তু নিজে কোনোটাই করলাম না। তাহলে আমার কথা শুনলে আপনার ভক্তি হবে? বরং যেটুকু ভক্তি আছে বাবা সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে হরি কথা শুনতে হবে কার কাছে?
বলে হরিকথা বৈষ্ণব শোনো যে বৈষ্ণবের ঠাই, যিনি আচরণ করেন তার বদনে হরিনাম শোনো। অবৈষ্ণব মুখত গীর্ণং, অবৈষ্ণবের মুখে হরিকথা শুনলে কি হবে? যেমন বাবা দুগ্ধ খেলে শরীরে বল হয়, হয় কি না? কিন্তু বলুন তো বাবা, যদি সেই দুগ্ধে সাপে মুখ দেয়, যদি সাপে মুখ দেয়, আপনি হয়তো জানেন না ওই দুগ্ধতে সাপে মুখ দিয়েছেন, কিন্তু আপনি যদি ওই দুগ্ধটা সেবা করেন বাবা, বিষক্রিয়া হবে কি হবে না? কি গো মা, হবে কি হবে না? হবে। আপনি না জেনেও যদি পান করেন যে ওই দুগ্ধটাতে সাপে মুখ দিয়েছে, আপনি জানেন না, দেখেননি, কিন্তু যদি ওই দুগ্ধটা পান করেন বিষক্রিয়া হবে, কারণ তো বিষযুক্ত দুগ্ধ। তদনুরূপ হরিকথা শ্রবণ করতে হবে তারই মুখে যিনি আচরণ করেন, যিনি বৈষ্ণব হয়েছেন। তাই সখীগণ তো ছুটে আসতেন রাধারানীর কাছে, রাধারানীর কাছে এসে হরিকথা শুনতেন। তাই আজকে সখীগণ সবাই এসেছেন রাধারানীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবেন বলে। আর যখনই এসেছেন মা, সখীগণকে দর্শন করে রাধারানী বলল, জানিস ললিতা, জানিস বিশাখা, আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? ও মায়েরা, এই যে কি হয়েছে তোমাদের? ভালোবাসা কেউ করেছো? যদি করে থাকেন তাহলে বুঝতে পারবেন, যারা ভালোবাসা করে তারা রাস্তায় যখন বেরোবে তাদের মনের মধ্যে একটা ভাবনা জাগে। কি জাগে বলুন তো? যদি দেখা, যদি দেখা। কি গো, এখন যেমন একটা সরকার সুযোগ করে দিয়েছে ভালোবাসা করার, এখন আর অপেক্ষা করতে হয় না, হ্যালো আর গেল বাস। কি গো মা, এখন আর অপেক্ষা করতে হয়? এখন আগে থেকেই সব টাইম সেটিং থাকে, আমি যাচ্ছি তুমি দাঁড়াবে, দেখা হবে নাকি? কিন্তু তখনকার দিনে তো বাবা এসব ছিল না ব্যবস্থা। তাহলে তখনকার ভালোবাসা এখনকার ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য। পার্থক্য কি না? আগেকার দিনের ভালোবাসার একটা মর্যাদা ছিল, আগেকার দিনের ভালোবাসার গভীরতা ছিল, এখন আর নেই সেটা। আগেকার দিনের ভালোবাসা যদি কেউ করত, ছেলে মেয়ে যদি আগেকার দিনে ভালোবাসা করতো, তখনকার দিনের গান বাজতো। কি গান? গানের সঙ্গে তাদের মিল ছিল। কিরকম? সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। কত সুন্দর গান! এই গান যেমন, তাদের ভালোবাসার গভীরতাও ঠিক তেমন। ধীরে ধীরে, যে কোনো জিনিস ধীরে ধীরে ভালো, তাড়াহুড়ো করলে কি হবে? এখন যেমন তাড়াহুড়োর ভালোবাসা। কিরকম? এখন গান বেরিয়েছে না, ও টুম্পা সোনা, তারপরে লাইনটা যেন কি, একটু ও হাম্পি দেন। সবই মুখস্থ আপনাদের। বাহ! তা মায়েরা দেখুন, প্রথম দেখাতেই বলে ও টুম্পা সোনা, দুটো হাম্পি দেন। এবার বলুন মায়েরা, প্রথম পদক্ষেপে যদি হাম্পি চলে আসে, আর ভালোবাসার গভীরতা থাকবে? থাকবে কি? কখনোই না। যে কোনো জিনিস ধীরে ধীরে ভালো, তাড়াহুড়ো করলে সব গন্ডগোল। তার জন্য আজকে বিয়ে হচ্ছে, কালকে দিবস হয়ে যাচ্ছে। কেন? কারণ বিয়ের আগেই তাদের সব শখ আহ্লাদ মিটে গেছে, বিয়ের আগেই তো মেলামেশা হয়ে গেছে। তাহলে বিয়ের পর আর ভালোবাসা থাকবে? থাকবে না। তা আগেকার দিনে ঠাকুমাদের কোনো, এই যে ঠাকুমা যারা বসে আছেন, আপনাদের সময় ওই বিয়ের আগে রেজিস্ট্রি ম্যারেজ ছিল? ছিল। তবু আপনারা কষ্টের মধ্যে থেকেও স্বামীর ঘর করছেন, করছেন কি না? আর এখনকার দিনের একটু যদি কষ্ট পেয়ে যায়, বা সঙ্গে সঙ্গে কোর্টে একদম হাজির। তাহলে এটা কি ভালোবাসা? ভালোবাসা করে বিয়ে করলো, দুদিন সংসার করতে না করতেই দিবস হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে ভালোবাসাটা কেমন দেখুন? ভালোবাসাটা হলো ঈশ্বরের দান। ভালোবাসা ঈশ্বরের দান। ভালোবাসা পুতুল খেলা নয়। ভালোবাসা আগে নিজের বাসাটা তৈরি করো ভালো করে, তারপর তো ভালোবাসবে গো। ভালোবাসা একবারই হয় জীবনে,
মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে। ভালোবাসাটা পুতুল খেলা নয়, কিন্তু এখন আমরা ভালোবাসাটাকে পুতুল খেলা মনে করছি। আজকে একে ধরছি, কালকে ওকে ধরছি, কালকে আবার রাম শ্যাম যদু অথর্ব সবাইকে নিয়ে ব্যস্ত। তা মায়েরা, এটা ভালোবাসা নয়। ভালোবাসা কত পবিত্র। বলে ভালোবাসা করেছিল বিল্লমঙ্গল চিন্তামণি, ভালোবাসা করেছিল রানী চণ্ডীদাস, ভালোবাসা করেছিল বৃন্দাবনের ব্রজগোপীগণ। নিতাই গৌর হরি বল। তাহলে ভালোবাসা করো। তা রাধারানী বলছে, জানিস ললিতা, আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম। আর যমুনাতে জল আনতে গিয়ে উদ্দেশ্য তোমার জল আনার নয়, উদ্দেশ্য কি? গোবিন্দ বদন দর্শন করা। তাই পথে যাই আর চাই, পথে যাই আর চাই, যাই আর চাই, যদি দেখা হয়, যদি দেখা হয়। এই ভাবতে ভাবতে যাচ্ছি, হঠাৎ দেখলাম আহা রসের নাগর। চতুর শেখর উপর নিত সেই পথে, রসের নাগর চতুর শেখর উপর নিত পথে। রসের নাগর চতুর শেখর উপর নিত সেই পথে। রসের নাগর চতুর শেখর উপর নিত সেই পথে। আবার শির পরশিয়ে বচনের ছলে, শ্রী পরশি বচনের ছলে, শ্রী পরশিয়ে বচনের ছলে, শ্রী পরশি বচনের ছলে সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। সংকেত করালো তাতে গো, সংকেত করালো তাতে। সে তো চলে গেল, চলে গেল, সে তো চলে গেল, সে তো চলে গেল। কি যেন বলে চলে গেল, কি যেন বলে চলে গেল, কি যেন বলে চলে গেল। কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আর কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আর কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আর কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আর কি যেন বলে চলে গেল। মস্তকেতে হস্ত দিয়ে, কি যেন বলে চলে গেল। মস্তকেতে হস্ত দিয়ে, ওই না রাধে দয়া করো বলে, কি যেন বলে নিতাই গৌর হরি বল। কি যেন বলে চলে গেল। কি যেন বলে চলে গেল। শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে। और सिर परसिए बचनेर चले संकेत करालो ताके। राधे रे শুধু ফাঁকি দেবে। হ্যাঁ, बोले चले गए। আজকে আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, अच्छा জানিস
এই ললিতা, যমুনাতে জল আনতে যাবার সময় চারিপানে চাইছি যদি দেখা হয়, কিন্তু জানিস যেতে 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 হঠাৎ দেখলাম আমার গোবিন্দ আসছে। কিন্তু জানিস তো কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না। কেন 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 আবার? ভালোবাসা কেউ যদি কারোর সঙ্গে করেন একটু মনে মনে ভাববেন মায়েরা, গুরুজন সঙ্গে থাকলে সরাসরি কথা বলা যাবে? কি গো, গুরুজন থাকলে কথা বলা যাবে? কিন্তু যারা চালাক হবে তারা ঠিক কথা বলে নেবে। কি করে বলবে? ধরুন আমি নায়ক, ঠিক আছে, ইনি আমার দাদা, আমি দাদার সঙ্গে বাজারে যাচ্ছি, তো হঠাৎ দেখছি আমার নায়িকা আসছে, তাহলে আমি কি করে নায়িকার সঙ্গে কথা বলবো? দাদা আছে তো। এইবার বুদ্ধিমান যারা হবে তারা কি করবে দেখুন মা, দাদার সঙ্গে যাচ্ছিলাম, যেতে যেতে নায়িকাকে যেই দেখতে পেয়েছি, অমনি নায়ক কি করছে, চলার গতিবেগটা কমিয়ে দিয়েছে, স্লো করে দিয়েছে। দুই ভাই একসঙ্গে যাচ্ছিল, এইবার নায়ক যেই নায়িকাকে দেখতে পেয়েছে চলার গতিবেগটা কমিয়ে দিয়েছে। এইবার দাদা এগিয়ে গেল, ভাই পিছনে, আর এই যে পেছনে হয়ে গেল ভাই। ঠিক ওই সময় যখন নায়িকা সাইড নিচ্ছে, ক্রসিং পয়েন্ট, যখন সাইড নিচ্ছে মা, ওই ক্রসিং পয়েন্টে নায়ক ইশারা করে ইঙ্গিত করে নায়িকার সঙ্গে কথা বলছে। নিতাই গৌর হরি হরি বল। ইশারা করে কথা বলা, ইঙ্গিত করে কথা বলা। তার ললিতাকে ডেকে বলছে, রাধারানী জানিস ললিতা, আমি যাচ্ছিলাম জল আনতে, এমন সময় দেখলাম কৃষ্ণ আসছে দাদা বলরামের সঙ্গে। তা কথা বলার ইচ্ছা হলে বলার কোনো উপায় নেই, কেন দাদা বলরাম আছে, গুরুজন, গুরুজনকে সম্মান জানাতে হয়, তো তাই আমি রাস্তার এক পাশে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছি আর দর্শন করছি দূর থেকে। আর যখন গোবিন্দ আমার সাইড নিচ্ছে, যখন আমাকে পাস করে গোবিন্দ চলে যাচ্ছে দাদার সঙ্গে, তখন গোবিন্দ দাদার আড়ালে আমাকে ইশারা করে দেখালেন,